পঞ্চম শ্রেণীর প্রাথমিক গণিত ক্লাসের শিক্ষার্থীদের সবাইকে শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছো। ছবিতে তোমরা কি দেখতে পাচ্ছ? তোমরা তো সবাই জানো এগুলোকে কি বলে? যোগ, বিয়োগ, গুণ, ভাগ। এগুলোকে কি প্রতীক বলে? তোমরা কি বলতে পারবা? চারটি হলো প্রক্রিয়া প্রতীক। আজ আলোচনা করব চার প্রক্রিয়া সম্পর্কিত সমস্যাবলী। সমস্যা ১। মিনা এবং রিনার একত্রে ৭,৫৩২ টাকা আছে। রিনার চেয়ে মিনার ৫৬০ টাকা বেশি আছে। ক প্রশ্ন, রিনার কত টাকা আছে? খ প্রশ্ন, মিনার কত টাকা আছে? গ দুজনের টাকা সমান হলে মোট কত টাকা হবে? সমাধান। ক নং প্রশ্নের সমাধান। ঋণের আছে ৭,৫৩২ বিয়োগ ৫৬০ ভাগ ২ সমান ৬,৯৭২ ভাগ ২ সমান ৩,৪৮৬ টাকা। অতএব ঋণের আছে ৩,৪৮৬ টাকা। এবার খ নং প্রশ্নের সমাধান। ক হতে পাই ঋণের আছে ৩,৪৮৬ টাকা, মিনার বেশি আছে ৫৬০ টাকা, সুতরাং মিনার আছে ৩,৪৮৬ যোগ ৫৬০ টাকা সমান ৪,০৪৬ টাকা। অতএব মিনার আছে ৪,০৪৬ টাকা। গ নম্বর খ হতে পাই মিনার আছে ৪,০৪৬ টাকা, প্রশ্ন মতে দুজনের টাকা সমান হলে ঋণের টাকা হবে ৪,০৪৬ টাকা, সুতরাং মোট টাকা হবে ৪,০৪৬ যোগ ৪,০৪৬ টাকা সমান ৮,০৯২ টাকা। অতএব মোট টাকা হবে ৮,০৯২ টাকা। সমস্যা ২। পিতা ও কন্যার বয়সের সমষ্টি ৮০ বছর। পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ। ক কন্যার বয়স কত? ক পিতার বয়স কত? গ ১০ বছর পর দুজনের বয়সের সমষ্টি কত হবে? এবার সমাধান দেখো। ক নং প্রশ্নের সমাধান। কন্যার বয়স সমান কন্যার বয়সের ১ গুণ, পিতার বয়স সমান পিতার বয়সের ৪ গুণ। সুতরাং পিতা ও কন্যার বয়সের সমষ্টি কন্যার বয়সের ৫ গুণ। কন্যার বয়স সমান ৮০ ভাগ ৫ বছর সমান ১৬ বছর। অতএব কন্যার বয়স ১৬ বছর। খ নম্বর প্রশ্ন উত্তর। ক হতে পাই কন্যার বয়স ১৬ বছর, পিতার বয়স কন্যার বয়সের ৪ গুণ, সুতরাং পিতার বয়স ১৬ গুণন ৪ বছর সমান ৬৪ বছর। অতএব পিতার বয়স ৬৪ বছর। গ নং প্রশ্ন উত্তর। খ হতে পাই পিতার বয়স ৬৪ বছর, ক হতে পাই কন্যার বয়স ১৬ বছর। ১০ বছর পর পিতার বয়স হবে ৬৪ যোগ ১০ সমান ৭৪ বছর। ১০ বছর পর কন্যার বয়স হবে ১৬ যোগ ১০ সমান ২৬ বছর। সুতরাং পিতা ও কন্যার বয়সের সমষ্টি হবে ৭৪ যোগ ২৬ সমান ১০০ বছর। অতএব ১০ বছর পর পিতা ও কন্যার বয়সের সমষ্টি হবে ১০০ বছর। যদি ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবে। সবাইকে ধন্যবাদ।